আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সাথে সুন্দর গাজরাটির টিউটোরিয়ালটি শেয়ার করব। তো চলুন এটা কিভাবে তৈরি করেছি সেটা আজকে দেখাই। আমি এখানে হচ্ছে সবগুলোই একসাথে করে নিয়েছি। এখানে নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা একটা সুতা নিয়ে নিব। আপনারা ঠিক যতটা বড় করবেন সেই অনুযায়ী সুতার মাপটা বা একটুখানি বেশি নিয়ে তারপরে সুতা নিতে পারেন। আমি এখানে সাদাটা নিচ্ছি, আপনারা চাইলে সবুজটা নিতে পারেন, আরও বেশি ভালো হবে। সবুজ বা টিয়া কালার আমার কাছে আছে কিন্তু আমি এটা নিচ্ছি না। আর এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা মাঝে যে রং দিয়েছি, এখন আমরা মাঝে যে রঙগুলো দিয়েছি এই রঙগুলোর সাথে যদি সুতাটা মিশে যায় তাহলে সুতাটা একটু বোঝা যাবে না যে এটাতে সুতা আছে। টিস্যু পেপার দিয়ে সুন্দর গাজরাটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হলো টিস্যু পেপার, এবং আমরা হচ্ছে সেটা সেলাই করার জন্য আপনারা বাসায় থাকা যে সুতা আছে সেটাও নিয়ে নিতে পারেন, চাইলে এখানে লাচ্ছি যে সুতাগুলো আছে সেগুলোও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার লাগবে একটি সুচ আমাদের সেলাই করার জন্য, এবং লাগবে হচ্ছে কেচি, তারপরে লাগবে আমাদের আঠা। আপনারা হচ্ছে এটা অপশনাল হিসেবে এটা ব্যবহার করতেও পারেন, নাও পারেন। আর যেটা লাগবে সেটা হচ্ছে কালার, এবং আমরা এখানে কালার প্লেট নিয়ে নিয়েছি কালারটাকে এখানে রাখার জন্য। তো এখন চলুন সেটা শুরু করা যাক। এখন আমরা এই টিস্যু পেপার নিয়ে নিব। এটা একটা হচ্ছে 4টা করে ভাগ থাকবে, বড় টিস্যু। তো আমরা হচ্ছে এটাকে এখন এই 2 ভাঁজ রেখে এটা একটু কেটে ফেলব। কেটে এটাকে হচ্ছে 2টা পার্টে ভাগ করে নিব। এই যে এটা হচ্ছে 2টা পার্টে ভাগ করতে হবে। 2টা পার্টে এখানে ভাগ করে নিলাম। তো 2টা পার্টে ভাগ করে নেওয়ার পরে এখন আমরা এটাকে হচ্ছে ভাঁজ করব। ভাঁজ করে একদম ছোট করে ফেলব। একদম মাঝ বরাবর এখান থেকে ভাঁজ দিয়ে দিলাম। মাঝ বরাবর এখান থেকে ভাঁজ দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটাকে আবার এইভাবে করে 2টা ভাগ করব। এই যে এইভাবে করে 2টা ভাগ করলাম। ভাগ করার পরে এখন হচ্ছে আমরা এইটাকে 4টা করে ভাঁজ দিব। প্রথমে এই যে একটা দিলাম, তারপরে আর একটা দিলাম, 2টা ভাঁজে মোট আমাদের 4টা ভাঁজ হলো। এখন আমরা এটাকে সুন্দর করে কেটে ফেলবো এইভাবে করে। এই যে এটাকে হচ্ছে কেটে ফেললাম। এখন এই পাশ দিয়েও একইভাবে কেটে ফেলে দিই। চাইলে আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে দাগিয়ে নিতে পারেন, চাইলে নিজে থেকেই এটা করে নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এটার পরে আমরা এটাকে খুলে ফেলবো ভাঁজটা। ভাঁজ খুলে ফেলার পরে আমাদের ঠিক এরকম হবে। এখানে আরও একটা পার্ট আছে, এই যে ভাঁজটা খুলে ফেলার পরে আমাদের ঠিক এরকম হলো। এখন এইটা আমরা ঠিক 4টা অংশ করে কেটে নিব। 1 2 3 4, এখান থেকে আমরা এটা কেটে ফেলবো। 1 2 3 4 এটাও কেটে ফেললাম। এখন এখান থেকেও আমরা 1 2 3 4, এই যে 4টা করে নিয়ে এখান থেকে কেটে ফেলতে হবে। 1 2 3 4। আবার আপনারা যদি প্রতিটা ভাঁজে ভাঁজে কাটেন তাহলে এখান থেকে 4টা করে কাটা লাগবে না। এটা হচ্ছে একটা গেল। এখন আমরা অন্য আরেকটা দেখাবো। এখান থেকে হচ্ছে আমরা পুরোটা আলাদা করে ফেলবো, অর্থাৎ 4টা অংশ করে ফেলবো। যদি আপনারা এইভাবে 4টা অংশ করে ফেলেন তাহলে আপনাদের জন্য আরও বেশি সহজ হবে। আর যদি একসাথে করেন তাহলে দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো কাটা হয়ে যাবে। এখান থেকে আমরা এখন একটা পার্ট নিয়ে নিব, নিয়ে এটাকেই এখন ভাঁজ করব। প্রথমে মাঝ বরাবর একটা ভাঁজ দিলাম, এরপরে হচ্ছে আমরা আবারও এটার মাঝ বরাবর একবার ভাঁজ দিব। এটাকে এখন আবার ভাঁজ করে নিব। এটাকে ভাঁজ করে নেওয়ার পরে ঠিক আগের মতো করে এটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার পরে এখন আমরা এটার ভাঁজ খুলে নেব।
আমরা চারটা চারটা করে কেটে ফেললাম। এখন আমরা এইটাকে আবার ভাঁজ এভাবে করে দিব। আমি 3বার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেওয়ার পরে। এখন যদি আমরা এটাকেই কেটে ফেলি এখান থেকে, মাঝখান থেকে, আমাদের এই যে 2টা পার্ট হলো। এখন আমরা ঠিক একই ভাঁজ দিব। আমি একদম ছোট থেকে বড় এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যে কোনোভাবে, যেভাবে আপনাদের সহজ হয় সেভাবে করে কেটে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফাইনাল লুকটা ঠিক এরকমই হতে হবে। এইভাবে করে হচ্ছে আমাদের অনেকগুলা কেটে নিতে হবে। এখন আমরা এই চারটা চারটা অংশগুলোকে একটু ভাঁজ করে করে মুড়িয়ে নিয়ে আসব। একটু সাবধানে করতে হবে কাজটা। এইখানে আনার পরে এখান থেকে হচ্ছে আমরা হাত দিয়ে একটু এভাবে করে দিব। এই যে ঠিক এরকম হবে। এভাবে করে হচ্ছে আমাদের প্রত্যেকটা করে নিতে হবে। আমি আরও দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক এইভাবে করে আপনারা চাইলে কোনো কিছু এখানে বসিয়ে 2 হাত দিয়ে এভাবে করে নিতে পারেন। এই যে এইভাবে আরও সব থেকে সহজ হবে। আবার দেখেন এখান থেকে ঠিক এরকম করছি, আঙুল দিয়ে দিয়ে আরেকটা হাতের আঙুল দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি যেন আমাদের সহজ হয়। এইভাবে করে হচ্ছে আমি সবগুলো করে নিচ্ছি। এই যে এখন ফুলের পুরো পাহাড়, এতগুলো ফুল হচ্ছে আর কি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে হচ্ছে প্রায় 100 পিস ফুল তৈরি করে নিতে হবে। এর নিচে নিলে দেখা যাচ্ছে যে গাজরাটা অনেক ছোট হয়ে যাবে, সেজন্য এতটা বললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা আঠা নিয়ে নেব, এখানে রং নিয়ে নিব। একটুখানি আঠা নিয়ে নিব আর হচ্ছে রং, দুইটা জিনিস আমরা হচ্ছে একসাথে একটু মিক্সড করে নিব। প্রথমে আমরা একটু আঠা নিয়ে নিব এখানে। অল্প একটু আঠা মিক্সড করব, তার সাথে এখানে আঠা নিয়ে নিলাম, তার সাথে আমরা এখন একটু রং মিক্সড করব। এখন এই রং আর আঠা দুইটা হচ্ছে একসাথে মিক্সড করব এখানে। দুইটা একসাথে মিক্সড করার পরে এখন আমরা যেটা করব, আমাদের এইখানে এই যে এইভাবে করে হাতের সাথে একটু একটু করে লাগিয়ে নিতে হবে। বা দেখা যাচ্ছে যে আমরা যদি হাতের তালুতে এখানে রাখি, রেখে তারপরে হচ্ছে এটা ধরে জাস্ট এইভাবে করে একটু দিয়ে নিতে হবে, দিয়ে নিলেও অনেকটা লেগে যাবে। ঠিক এইভাবে করে হচ্ছে আমাদের সবগুলো লাগিয়ে নিতে হবে, ভালো করে লাগাতে হবে যেন এগুলো আবার খুলে না আসে। একটু বেশি করে রং লাগিয়ে এভাবে করে করে নিতে হবে।
দুইটা হাতেই দুইটা আঙুলেই রং নিয়ে ঠিক এইভাবে করে প্রত্যেকটা ফুল আমি অফলাইনে করে নিয়ে আসছি। এখন এটাকে এই যে সুতাটা হচ্ছে সূচের ভেতর দিয়ে নিব, নিয়ে শেষে গিট দিয়ে নিব একটু ভালো করে। ভালো করে একটু বড় সড়ো গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা এই যে এখানে রং লাগিয়েছি ঠিক এখান থেকে একের পর এক সেলাই করতে করতে যাব। এই যে এইভাবে করে হচ্ছে আমাদের চলে আসতে হবে। আমি আরও কয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে সাবধানে করতে হবে, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা টিস্যু। কাজ করতে করতে অনেকগুলো ছিঁড়েও যাবে। এই যে এইভাবে করে বসাতে হবে। একটা হচ্ছে এদিকে বসিয়েছি আর একটা ওদিকে বসিয়েছি, এখন একটা এদিকে বসাবো একটা এদিকে বসাবো, ঠিক এইভাবে করে। ঠিক এরকম করে আমাদের হচ্ছে একটা না বসাতে বসাতে চলে যেতে হবে। আপনারা হচ্ছে হাতের সাহায্যে এটা শেপটা একটু ঠিক করে দিবেন শুরু থেকেই, পরে কিন্তু এটা শেপ ঠিক করা যাবে না। একটা একটা করে বসাবেন, শেপটা ঠিক করে দিবেন। এইভাবে করে হচ্ছে আমি যত বড় করব তত বড় করে গাজরা তৈরি করে নিব অফলাইনে। আপনারা হচ্ছে এইভাবে করে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অফলাইনে করে তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে এভাবে করে হচ্ছে আমি গেঁথে নিয়েছি, কিন্তু এটা আমার হাতে হবে না। আমার আরও প্রায় 50 পিস ফুল তৈরি করে নিতে হবে। আপনারা হচ্ছে হাতের সাহায্যে এভাবে একটু মেপে দেখবেন হচ্ছে কিনা। তো আমি হচ্ছে আরও একটু বড় করে এখানে তৈরি করে তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে একদম ফাইনাল লুকটা শেয়ার করে দিব। আপনারা হচ্ছে এভাবে করে আপনাদের হাতের মাপ অনুযায়ী গেঁথে নেবেন। এখানে যদি এখানে গেঁথে নেন, এখানে যদি গেঁথে নিই তাহলে এটার ভেতর দিয়ে আমাদের হাতও যাবে না এবং মাথার খোপায়ও আমরা পড়তে পারবো না। তাই এটা আরও একটু বড় করতে হবে। আপনারা হচ্ছে আপনাদের মাপ মতো বড় করে নেবেন। আফা মনিরা, এইটা হইলো আমার সেই গাজরা, তোমরা দেখালো। এই যে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেল। এখান থেকে আমার 3টা হচ্ছে বাদ পড়েছিল, সেই 3টা দিয়ে খুব সুন্দর করে এখানে এতটুকু একটুখানি দিয়ে দিয়েছি। এটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। এটাই হচ্ছে গাজরার ফাইনাল লুক।